নক্ষত্রের রাত্রি উপন্যাস প্রকাশ করছেন আহমদ হাসান ইমরান সাহেব, প্রাক্তন সাংসদ, পূর্বের কলম পত্রিকার সম্পাদক এবং মাইনরিটি কমিশন পশ্চিমবঙ্গের চেয়ারম্যান। নমস্কার, আলোর বর্তিকা নিউজ চ্যানেল থেকে আমি প্রজ্ঞা পারিজাত আছি বিশিষ্ট লেখক সাহিত্যিক পাহাড়ি খানের সঙ্গে আছেন আমাদের এম আব্দুর রহমান। উনি একটা পত্রিকার সম্পাদকও এবং কবিও। তো আমরা পাহাড়ি খান দাদার কাছ থেকে জেনে নেব ওনার লেখালেখিতে আসা বা সাহিত্য চর্চা করার কারণ কি, মূল উদ্দেশ্য কি, বাঁচার রসদ কিভাবে উনি খুঁজে পান সাহিত্য চর্চায়। স্রেফ ভালো লাগে, লিখতে ভালো লাগে, মানুষকে জানাতে ভালো লাগে। আচ্ছা, আর দাদা কতদিন ধরে আপনার লেখালেখি? ছোটবেলা থেকে লেখালেখি করি, তবে প্রকাশ হচ্ছে আমার 17 সাল থেকে প্রকাশ হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো কি কি বই প্রকাশ পেয়েছে? আপনার অসংখ্য বই প্রকাশ পেয়েছে, আমি জানি সেগুলো। যদি আমাদের দর্শক আলোর বর্তিকা নিউজ চ্যানেলের দর্শকদেরকে দেখান। অনন্ত প্রেম, হ্যাঁ অনন্ত প্রেম, নক্ষত্রের রাত্রি, হ্যাঁ এটা উপন্যাস, হ্যাঁ মেঘে ঢাকা তারা, বাহ, এই উপন্যাস। হ্যাঁ, এটা কি ঋতিক ঘটকের দেখে মানে মনে পড়ে নাকি অন্য? না, আমি মেঘে ঢাকা তারা আমি লেখা, আমার নিজের লেখা ভাবি। আচ্ছা আচ্ছা, কারো ধার করি না আমি। হুম। সিঁদুর ফিরিয়ে দাও, আমার সিঁদুর ফিরিয়ে দাও। হ্যাঁ, সবই বাস্তব কেন্দ্রিক। হ্যাঁ, সব বাস্তব। আচ্ছা, ছোট গল্প সংকলন, হ্যাঁ, ওপারে আকাশ, হ্যাঁ, তবুও জীবন, হ্যাঁ, বিবর্ণ পৃথিবী, ভূতের গল্প, হ্যাঁ, থ্রিলার। ঠিক, ভূতের। হ্যাঁ, এটা কি ছোটদের জন্য না বড়দের জন্য? সবাই পড়তে পারবে। শুরু কর। এপারে দাঁড়ায়ে রয়েছি নীরবে, ওপারে ঘাটের মাঝি, পাড়ায় কেমনে ভাবি মনে মনে, নৌকা যে মাঝামাঝি, জমার ঘরেতে শূন্য আমার, নাই কোপারের কড়ি, মাসুলবিহীন হই আশাহীন, রই আশাহীন, কিভাবে ও নামে চড়ি, আলে আর মিছে ছুটাছুটি, মরিচিকা দেখে মুগ্ধ, হলাহল পান করিয়াছি শুধু, ভাবিয়াছি খাঁটি দুগ্ধ, বারে বারে চোখ ধাঁধিয়াছে, বারে বারে শুধু চোখ ধাঁধিয়াছে, রং মশালের আলো, ভুল পথ ধরে উজানে হেঁটেছি, বুঝিনি মন্দ ভালো, অনুতাপানলে দগ্ধ হৃদয়, ভুল করিয়াছি আমি, করুণা করিয়া পার করে দাও নিখিল। সেবা, সেবার নামে শাসন শোষণ, জনগণ আর মানবে না, কারচুপি আর ভাঁওতাবাজি, ভাবিস না ওরা জানবে না, দাবিয়ে রাখা যাবে না আর হুমকি জুলুম সন্ত্রাসে, স্বজন পোষণ স্বার্থ আত্মস্বার্থে, হারিয়ে দিলি বিশ্বাসে, ক্ষমতা দখল গদির লড়াই, লুটের খাওয়ার আশা, চেতনা আর জাগলো সবার, ভাঙবে ঘুঘুর বাসা, সবার উপর ঘোরাবি ছড়ি, বাসনা ত্যাগ কর, ধোকা দিয়ে বানাস বোকা মিথ্যা আড়ম্বর, ভাঁওতা ধোকা বঞ্চনাতে করিস অত্যাচার, পাপ ছাড়ে না বাপকে কখন, এবার হুঁশিয়ার। দারুণ কবিতা, দারুণ কবিতা। সত্যি কেমন লাগলো দাদা আপনি বলুন, পাহাড়ি খান ওনার কবিতাটা শুনে কেমন লাগলো, কি একটা মতামত দিন আমাকে। ভালোই লাগলো, কিন্তু একটা কথা আছে, দুর্নীতি কারা করছে, যারা করছে আমি বলি হ্যাঁ আপনি বলুন। হ্যাঁ, দুর্নীতি যারা করছে চিরকালই তো দুর্নীতি ছিল, আমিও কি নিজে দুর্নীতি মুক্ত মানুষ? আমাদের চলছে, আমিও তো দুর্নীতি মুক্ত নই, কম বেশি। যাই হোক, আমরা এতক্ষণ ধরে শুনেছি পাহাড়ি খান দাদার মুখ থেকে অনেকগুলো বাস্তববাদী কবিতা। উনি একাধারে গল্পকার, একাধারে উপন্যাসিক। তো আমরা তো সব কিছু ওর ক্যামেরাতে বন্দি করতে পারছি না, তবে ওনার মুখ থেকে আমরা শুনে নেব একটা গল্প যেটা সবার কাছে মনে দাগ কেটেছে, সেই রকম কোনো গল্প আলোর বর্তিকা নিউজ চ্যানেলের দর্শকদের জন্য। তবুও জীবন, এই ছোট গল্প সংকলন থেকে ওনার ফেভারিট একটা গল্প। গল্পের নাম সেই তুমি। একটি মেয়ে ছেলে বাড়ি থেকে রাগ করে ট্রেনে উঠে পাঁশকুড়াতে উঠে যেত। ও যাচ্ছে, ও যাবে, কাছাকাছি
ইয়েতে নেমেছে, ইয়েতে ওই তমলুকের কাছে পৌঁছেছে। এবারে ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো, একটু জল চাইলো। হ্যাঁ। সেই ভদ্রলোক একটু জল চাইলো, জল দিতে ওকে জল দিল। বলছে কী ব্যাপার, আপনারা এরকম মানসিক চাপে আছেন কেন? বলছে এরকম ব্যাপার, আমার জোর করে বিয়ে দেবো বলছিল, আমার পছন্দ নেই এরকম একটা ছেলেকে বিয়ে দেবো বলছিল। তো আমি ওই জন্যে, আমার কিন্তু এখন পড়ার ইচ্ছা, আমার এখন পড়াশোনা করা আছে, মাস্টার ডিগ্রিটা শেষ করতে পারিনি আমি। কিন্তু ছেলেটি বললো যে আমার একটু, ও বলছে রামনগর যাবো, সেও বলছে রামনগর যাবো। হ্যাঁ, তো আবার বলছে আমি কাঁথি তমলুকে আবার নামবো, আমার বিডিও অফিসে নামবো, ডিএম অফিসে নামবো, কাজ আছে, অফিসের কাজ আছে। কিন্তু খবর পেলো, ফোনে খবর পেলো যে আজকে ডিএম নাই, অতএব টাকা চলে যেতে হবে, রামনগর চলে যাচ্ছে। বলছি চলুন আমিও যাচ্ছি। সে এবারে বললো যে ওই সেই ছেলেটিকে বললো যে আমার এই জন্য আমি ঘর থেকে চলে এসেছি। দেখছি ভদ্রলোকের মেয়ে ছেলে, বলছে আমাকে এবারে ফোন করেছে পিসির ঘর রামনগরে। সে ফোন করেছে, বলছে পিসি বলছে আমি তো নাই, তো তীর্থে গেছে। পিসি মানে দুইজনে তীর্থে গেছে। বলছে আমাকে একটু থাকার জায়গা দেবেন আজকে রাত্রের মধ্যে, তারপরে আমি কালকে চলে আসবো। আর না করতে পারলো না। ভদ্রলোকের মেয়ে ছেলে কী করে তাকে না করে, গেছে নিয়ে গেছে, তার পিসির ঘরে উঠেছে। পিসি তো খুব খুশি, মেয়ে ছেলে এনেছে, ওরাও বিয়ে দেওয়ার চেষ্টায় আছে। সে ছেলেটির মা বাবা আছে বাড়িতে। হ্যাঁ, এবারে আর মেয়েটির বাপ হচ্ছে মিলিটারি অফিসার ছিলেন, মানে ইয়ে ছিলেন মিলিটারি অফিসার ছিলেন, খুব পড়ালো। সে বাপকে ভয়ও করে আর মাকেও ইয়ে করে, শ্রদ্ধা করে। এবারে সেইভাবে চলে যাচ্ছে, পিসির বাড়ির আগে পালাচ্ছিল আর কি। কিন্তু যাওয়া হলো নি তার। বলছে আমাকে একটু আশ্রয় দেন আজকের দিনটা, যে পিসির কাজ কিনে পিসিকেও খুশি, মনে করছে বোধহয় এর বউ হবে, গার্লফ্রেন্ড কিছু একটা হবে। তারপরে এবারে ওখানেই আসে একদিন, দুদিন, 3 দিন। ওখান থেকে তারপর জানতে পারলো যে ও যে রামনগর থানার বিডিও, রামনগর ব্লকের বিডিও। হ্যাঁ, এবারে বলছে এবারে একদিন দীঘা যাওয়ার প্রোগ্রাম আছে, দীঘা যাওয়ার প্রোগ্রাম আছে। বলছে দীঘা যাওয়ার, কিন্তু ড্রাইভার আসেনি। এবারে পিসি বলছে পিসিমা তো আজ দীঘা যাওয়া হবে নি, ড্রাইভার নাই তো, ড্রাইভার তো ছুটি নিয়েছে বলছো। বলছে হ্যাঁ, তাহলে মেয়েটি বলছে আমি চালাই না, আমি যে চালিয়ে যাচ্ছি। বলছি তুমি চালাতে পারো গাড়ি? বলছে আমার তো রেগুলার গাড়ি আছে একটা, নিজেই চালাই, নিজের গাড়ি নিজেই চালাই। বলছে ঠিক আছে চলো। গাড়ি নিয়ে গেছে, গাড়ি নিয়ে দীঘা সমুদ্রের ধারে বেড়াচ্ছে। আচ্ছা, সে যেখানে যে লজে গেছিলো, যেখানে একজন আসার কথা ছিল, তার সঙ্গে দেখাও করেছে। দারুণ একটা গল্প শুনলাম, ভূত পেতনির গল্প, এবং এটা মানুষের মুখে শোনা গল্প, গল্পগুলো থেকে আপনারা নিয়েছেন। আচ্ছা দাদা, আপনাকে বলছি, এই যে এতগুলো কবিতা এবং গল্প পাহাড়ি খান দাদার মুখ থেকে আপনি শুনলেন, আমি জানি আপনার খুব ভালো লাগে ওনার গল্প কবিতা, আমারও খুব ভালো লাগে। একটু কিছু যদি বলেন যে এই কবিতাগুলো, এই গল্পগুলো নিয়ে বিশ্লেষণ করে যদি একটা কিছু বলেন। আজকে আমরা একটা অনুষ্ঠানে গেছিলাম, এখানে পাহাড়ি খান সাহেবের নক্ষত্রের রাত উপন্যাসের প্রকাশ হলো, আনুষ্ঠানিক প্রকাশ হলো। তো অনেকগুলো উপন্যাস ওনার আছে, উনি ধারাবাহিকভাবে লিখে চলেছেন। এক একটা সময় এবারের বইমেলাতেই শুনছি 5-6টা উপন্যাস প্রকাশ হবে। আজকে একটা হলো, মানে এই সিজনে শুরু হয়ে গেল। একটা গল্প সংকলন বের করবে রোড ম্যাপ। তো পশ্চিমবঙ্গ সাহিত্য সংগীত কথা হচ্ছে যে মূলত একেবারে প্রত্যন্ত গ্রাম্য এলাকার মানুষ, কিন্তু চষে বেরিয়েছেন সব জায়গায়, বিশাল অভিজ্ঞতা ওনার মধ্যে রয়েছে। গোটা ভারতবর্ষ চষে বেরিয়েছি আমি। এবং উনি একসময় খুব ভালো ফুটবল প্লেয়ার ছিলেন এবং চ্যাম্পিয়ন ছিলেন, কলকাতায় খেলতেন। এবং সেই সমস্ত অভিজ্ঞতা ওনার গল্পের মধ্যে রয়েছে। যাকে বলে জঙ্গলমহল এলাকার মানুষ, গড়বেতা বা আরও ওই দিকের অসংখ্য আপনি মানে বিচিত্র ঘটনার উপমা ওনার উপন্যাসে পাবেন। আর সাধারণ মানুষের, একেবারে সাধারণ মানুষের যে মুখের বুলি, সেইগুলো উপন্যাসে তুলে ধরা হয়েছে। এবং আমাদের কলকাতায় যেমন প্রমিত ভাষায় যে লেখা হয়, ওনার বইটা প্রমিত ভাষায় লেখা হলেও বুলিটা, মানে সাধারণ মানুষের বুলিটা ওখানে ধরা আছে। এই দিক থেকে ওনার উপন্যাসগুলোর একটি গুরুত্ব রয়েছে। যারা গবেষণা করবেন গ্রাম বাংলার মানুষের ভাষা নিয়ে বা তাদের সংস্কৃতি নিয়ে, তাদের ভাবনা নিয়ে, ওনার উপন্যাসের মধ্যে সেগুলো পাওয়া যাবে। ধন্যবাদ দাদা, আপনি খুব সুন্দর বিশ্লেষণ করে দিলেন আমাদেরকে।
আচ্ছা ঠিক আছে, আমি যাই দুবার শুনেছেন। খেয়েছি। হ্যাঁ, ভালো, তবুও- ওনার প্রচেষ্টা ভালো। সাধারণ মানুষ, সাধারণ মানে কি বলবো, যাদের আমরা নিম্ন বর্গের মানুষ বলি, তাদের জীবনযাত্রাকে উনি হয়তো অনেক কাছ থেকে দেখেছেন, সেই অভিজ্ঞতাটায় উনি লিখছেন। এটা ভবিষ্যতের পক্ষে একটা ইম্পর্টেন্ট, উনি যেটা বললেন যে যারা গবেষণা করবে তাদের অনেক রসদ যোগাবে হয়তো। হ্যাঁ, এই এই আর কি। ধন্যবাদ দাদা। আজকেই প্রকাশিত হলো এই বইটি, হ্যাঁ। নক্ষত্রের রাত্রি। আচ্ছা, নক্ষত্রের রাত্রি একটি উপন্যাস। এটি লিখেছেন পাহাড়ি খান। এই পাহাড়ি খান আমাদের সঙ্গে রয়েছেন। হ্যাঁ, পাহাড়ি খান সাহেব অনেক উপন্যাস আছে, ছোট গল্প আছে, এগুলো উনি খুব সুন্দরভাবে লিখেন। তো আজকে এই বইটি প্রকাশ হলো, এটি একটি সম্পূর্ণ উপন্যাস। এখানে আমাদের গ্রাম্য জীবনের যে বৈচিত্র্য আছে, হ্যাঁ। সেইটা এই বইয়েতে আলোচনা হয়েছে এবং সেখানে যে বিশ্বাসঘাতকতা আছে সেগুলো এই উপন্যাসে উঠে এসেছে। তো আজকের এই অনুষ্ঠানে আমি ছিলাম, বই প্রকাশ অনুষ্ঠানে আমি ছিলাম এবং বইটা আমার খুব ভালো হলো। উনি আমাকে একটা গিফট করেছেন। বইটি সম্পর্কে আমি চাইবো যে এটা খুব সুন্দর নাম না, নক্ষত্রের রাত্রি। হ্যাঁ, নক্ষত্রের রাত্রি। এই বইটি এবং প্রচ্ছদটাও খুব সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, হ্যাঁ। ভীষণ সুন্দর প্রচ্ছদ হয়েছে, তো ভীষণ সেই ভালো। অনেকেই এই বইটি এটা পড়বেন এবং যারা নতুন পাঠক, নতুন প্রজন্ম, তাদের কাছে আমার ধারণা যে বইটি ভালো লাগবে। নিশ্চয়ই, গল্পটা নিশ্চয়ই। এমন লিখি আমি, এক নিঃশ্বাসে পড়তে ইচ্ছে যাবে, সব কাজ ছেড়ে দিয়ে শুধু বইটাই পড়তে থাকবে। আমি বইটি পড়বো ভালোভাবে। আজকে হাতে পেলাম, পড়ে আপনাদের জানাতে পারবো আরো বেশি। হ্যাঁ, আমিও পড়বো। এতক্ষণ আমরা থাকলাম পাহাড়ি খান দাদার সঙ্গে আলোর বর্তিকা নিউজ চ্যানেলের দর্শকদের জন্য। আমরা যেটা বুঝতে পারলাম যে পাহাড়ি খান দাদা যে কোনো উপন্যাস যখন উনি লেখেন, সেই জায়গায় গিয়ে উনি বসবাস করেন এবং থেকে দেখেন মানুষের জীবন তারপরে তাদের চলন, খাদ্য, সব কিছু উনি পর্যবেক্ষণ করেন। খুব নিখুঁতভাবে উনি পর্যবেক্ষণ করে তারপরে উনি লেখেন এবং ওনার গল্প উপন্যাসে সেই জায়গার কথোপকথনগুলো উনি তুলে ধরেন। মানে আমরা যেমন বলি আমাদের দেশে বিভিন্ন জাতি, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে, মানে বিভিন্ন ভাষা আছে, ভাষাভাষীর মানুষজন আছে। আমরা সব ভাষা কিন্তু বুঝি না, কলকাতা শহরের সব ভাষা মানুষজন আমরা বুঝি না। তো সেইখানে দাঁড়িয়ে উনি সেই সব ভাষাগুলোকেও নিয়ে উনি চর্চা করেন এবং চর্চা করে সেই ভাষাগুলোকে বুঝে তারপরে উনি উপন্যাস এবং গল্প এগুলো লেখার চেষ্টা করেন। অবশ্যই কবিতাও লেখেন এবং মানুষের জন্য কবিতা লেখেন। সেই জিনিসগুলো অসম্ভব কার্যকরী এবং এই জন্য পাহাড়ি খান দাদার জন্য আমি অপেক্ষা করেছিলাম এবং অনেক দিন ওনাকে ইন্টারভিউ দেওয়ার জন্য আমি বলেছি আলোর বর্তিকা নিউজ চ্যানেলে। আজকে পেয়ে গেলাম সুযোগ, তাই ওনাকে আমরা আলোর বর্তিকা নিউজ চ্যানেলের দর্শকদের জন্য নিয়ে আসতে পারলাম ওনার এই গবেষণামূলক কাজের জন্য। ওনার লেখা বই যারাই পড়বে পরবর্তীকালে গবেষণা করতেও সুবিধে হবে, মানুষকে নিয়ে এবং সব মানুষদেরকে নিয়ে, সেই ভাষাকে নিয়ে গবেষণা চালাতে সবারই সুবিধা হবে। নমস্কার, ধন্যবাদ, ভালোবাসা। আলোর বর্তিকা নিউজ চ্যানেল থেকে আমি প্রজ্ঞা পারিজাত আছি আপনাদের সাথে। সাহিত্য, কবিতা, গল্প, উপন্যাস, নাচ, গান, শ্রুতি নাটক সব কিছু নিয়ে।